10টা টাকা দাও। সকাল সকাল দিলেন না মাথাটা নষ্ট করে। ওই দেখবার মেশিন নষ্ট হয়েছে, মেশিন ঠিক করতে পারতেছি না। আর আপনি ভিক্ষার জন্য যান, ভিক্ষা দিতে পারবো না। বাজান, দুদিন ধরে কিচ্ছু খাই না, 10টা টাকা দাও না বাজান, আমি খুব খুশি হব। আপনাকে বললাম না ভিক্ষা নাই, ওই দেখবার মেশিন নষ্ট হয়েছে, যান তো, ডিস্টার্ব করেন না। যত সব বাজান, ভালোভাবে কাজ করেন, মালিক এসব বুঝাই দিতে হবে আজকে আমার। আসসালামু আলাইকুম ভাই। আরে না না, কোনো চিন্তা করেন না, সব কিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়ি পাঠিয়ে দেন ভাই, সমস্যা নাই, আমি 3 গাড়ি দিয়ে দিবনি। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আপনি বিকেলের মধ্যে মাল পেয়ে যাবেন, কাজ ঠিক মতো চলতেছে। আচ্ছা ভাই, আজকে বিকেলের মধ্যে আপনি মাল পেয়ে যাবেন। আচ্ছা রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সাগর, কাজের কি অবস্থা? একদম সব ঠিক আছে। মতিন ভাই ফোন দিছিল, 3 গাড়ি ইটা চাইছে, আমি স্বীকার করছি তারে। হ্যাঁ আমারও ফোন দিছিল, তাহলে বিকেলের মধ্যে এই মালটা কিন্তু পাঠাইতে হইব। ও স্যার, আচ্ছা, ঠিক আছে। আমারে কটা টাকা দেন না। এই আপনি তো খুব খারাপ মহিলা, বারবার বেশি বেশি ঘুরতেছেন, জ্ঞান করতেছেন টাকার জন্য। যান তো কেন যান। স্যার, আমার অনেক টাকা দরকার, আমার পোলাটা ম্যাজিস্ট্রেট রইব, ঢাকা গেছে। এই তোমার কতবার করে কইলাম যে তুমি আমার ইটের ভাড়া তুমি কাজ করো, তুমি ইটের ভাড়া কাজ না করে তুমি ভিক্ষা করো, ভিক্ষা করে তুমি আর কতদিন চলবা? হ্যাঁ স্যার, আপনাকে ইট ভাড়ায় কাম করলে তো 200 টাকা দিবেন, কিন্তু আমার অনেক টাকা দরকার, আমার অনেক দিনের স্বপ্ন, আমার পোলাটা ম্যাজিস্ট্রেট হইব, আমার স্বপ্নটা নষ্ট করে দিয়েন না, আমার একটা মাত্র পোলা। ও স্যার, আপনারা দুজনে আমার কিছু সাহায্য করেন না, আল্লাহ আপনাকে ভালো করবো, আমি দোয়া করবো নামাজ পড়ে। কি? এই ফকিরের বাচ্চা, তোর অনেক টাকার দরকার না? আমি একটা ইট ভাড়ার মালিক, আমি সাহস পাই না আমার পোলার ম্যাজিস্ট্রেট বানানোর লেগা, আর তুই কি না তোর পোলার ম্যাজিস্ট্রেট বানাবি? তোর কথা শুনে না হাসিবা। এই সাগর, দেওয়াস না ফকিরের বাচ্চার কি সুন্দর আশা। হসা ঠিকই কইছেন, ফকিরের বাচ্চার ভাব দেখলে আমারও মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়। পোলারে টাকা পাঠাইছে, আরে তোর পোলাই দেখ গা বিয়া শাদি কইরা মেয়ে লোক না ফুর্তি করতেছে। না স্যার, না, আমার পোলা খারাপ না, আমার পোলা বিয়ে করে নাই, আমার পোলা খুব ভালো, আমি খুব কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া করাইতেছি, আমার ছেলের নামে এসব কথা কইবেন না, কইবেন না। এই ফকিরের বাচ্চা চুপ থাক, অনেক কইছস। তোর পোলার নাটক আমি এই জায়গায় আমি শুনতে আই নাই। তোর পোলার ব্যারিস্টার বানাবি না ম্যাজিস্ট্রেট বানাবি ওটা শুনতে আমি এই জায়গায় নাই। বুঝছি, তোর সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, তোর কেমনে বের করতে পারে আমার জানা আছে। একদম ঠিক কাম করছেন স্যার, এইরকম মহিলা ভালো কথায় যাইব না, ওরা ঘাড় ধাক্কা দেবাই করে দিতে হইব। স্যার, স্যার, আপনার কাছে টাকা দেন না, আপনার পায়ে ধরে স্যার, এই পাসার 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 নোংরা হাতটা পা দিচ্ছে। আমার টাকা দরকার। এই কত বড় তোর সাহস, তুই আমার পায়ে ধরতেছ, তোর মারলাম অপমান করলাম, তাও তোর শরমে তো ধরে না? স্যার। যা, যা বেরো। যা। মা তুমি বাসা, আমার বাসা, আমার বাসা। মা তুমি কেমন আছো? মা আমি ভালো আছি বাজান, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুমি তোমার ওরা মানলো কেন? ওই সারগো কাছে করে ট্রেন চাইছিলাম, এছাড়া আমার লাত্তি মারতে দিয়ে আমার গায়ে হাত চলছে বাবা। মা তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে এখন ম্যাজিস্ট্রেট। মা তোমার স্বপ্ন সত্যি হয়েছে। মা তুমি যে মা ভিক্ষা করে আমার মানুষ করছো, তুমি অনেক কষ্ট করছো মা, তোমার আমি আর কষ্ট পাইতে দেব না মা। বাবারে, আল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার মনের আশা আল্লাহ পূর্ণ করছে বাবা। স্যার, এটা আপনার মা, আপনি যার কথা সবসময় বলতেন? হ্যাঁ জোনাকি, এটাই আমার মা। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, তুমি আমার জন্য অনেক কষ্ট করছো মা, তোমার আর ভিক্ষা করতে হবে না মা। মা আমি তোমার কামাই করে খাওয়াবো, তোমার ছেলে এখন ম্যাজিস্ট্রেট মা, তুমি দেখো তো আমার এটা অ্যাসিস্ট্যান্ট, ওরা তোমার মারছে, ওদেরকে আমি দেখে দিব, চলো আমার সাথে। আপনাদের এত বড় সাহস, আপনারা আমার মায়ের গায়ে হাত তুলেন? জানেন আপনারা আমার মা আমার জন্য কত কষ্ট করছে, মানুষের বাসায় দিন রাত পরিশ্রম করছে, শেষ মুহূর্তে আমার মা মানুষের কাছে হাত পাচ্ছে, মানুষের লাথি কোথা খাইছে, আর সমস্ত পরিশ্রম করে আমাকে আজকে ম্যাজিস্ট্রেট বানাইছে, আর সেই মায়ের গায়ে আপনারা হাত তুলেন? ছি, আপনারা কি মানুষ? বাজান চুপ থাক, আমি তোরে মানুষের মতো মানুষ করছি,
মানুষদের সাথে খারাপ ব্যবহার করার জন্য না, তুই ওকে মাফ করে দে। ওরা বোঝে নাই মায়ের যে কষ্ট, ওরা বোঝে নাই, তুই বোঝের বাবা। ভাইজান আমাকে মাফ করে দিয়ে, আমরা আসলে বুঝতে পারি নাই আপনার মায়ের ভিক্ষা করে আপনার ম্যাজিস্ট্রেট বানাইছে। আমরা ভাবছি আপনি আমরা ঢাকা গিয়া অন্য কোনো চাকরি বাকরি করতেছেন, অন্য কিছু করতেছেন, এই জন্য আপনার মার সাথে খুব খারাপ ব্যবহার করছি। চাচি আমার মাফ করে দিয়ে, আপনি আমার মায়ের সমতুল্য, না আপনি যদি আমার মাফ না করেন তাহলে ওই আল্লাহ আমার মাফ করবো না। চাচি আমার মাফ করে দেন আপনি। স্যার, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার কপালে। কিন্তু আজকে আমি গর্ববোধ করতেছি, আমি ভিক্ষা করে কষ্ট করে আমার ছেলের মানুষের মতো মানুষ করে পারছি। আমার মতো খুশি সুখী কেউ নাই। চলো বাসা, চলো। জুতা পালিশ করবেন কি কেউ? জুতা পালিশ, জুতা কালি করে, জুতা কালি করে, জুতা পালিশ করে, জুতা পালিশ, জুতা কালি। হ্যাঁ মুসি, ভালো করে পরিষ্কার কর। হ বাবা, ভালো করে পরিষ্কার করতেছি। কত টাকা হয়েছে? 20 টাকা। কিসের 20 টাকা? এই 10 টাকা লন। না বাবাজি, 20 টাকা তো। ও বাবাজি, শালার মানুষ। তোমার আমি কতবার করে কইছি যে কোনো জিনিস একটা টাইম মেনটেন করা, সময়ের কিন্তু অনেক মূল্য। সময়ের মূল্য দেনা মানে তুমি যখন ডাকো তখন তুমি আসি। ঠিক আছে, তুমি তখনই আসো, তোমার মাঝে মাঝে তুমি দেরি করো, যে যেরকম আজকে তুমি দেরি করলা, কারণ আমারও তো ব্যবসা বাণিজ্য আছে, বুঝো না? তোমার একটু সময় দিতে হয়, ব্যবসা একটু সময় দিতে হয়। জুতা কালি করবেন গো, জুতা পালিশ করবেন। এই জোনাকি, ওই যে একটা মুসি দেখা যাইতাছে, জুতাগুলো একটু ভালো করে করে নি, পালিশ করে নি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। জুতা পালিশ করবেন, জুতা কালি করবেন। এই আমার জুতার পালিশ করে দাও তো। ঠিক আছে বাবা, 20 টাকা দাও লাগবো কলি। কি হয়েছে? তাড়াতাড়ি করো। বৌমা, তুমি হেনে আর এই লোকটার হাত ধরে রইছো। এই মুসির বাচ্চা, তুই কারে কি কস? তোর বৌমা মানে জোনাকি? এই মুসির বাচ্চা কি কয়? আরে বলো না, এইসব ছোট জাতরা এইরকম মানুষ দেখলে বৌমা, মেয়ে, মা, খালা এগুলাই বলে। বৌমা, তুমি না কি কও? তুমি আমার বাড়ি থেকে বাই করে দিছো, তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি একটা পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াইতেছো। বৌমা, বিদেশ থেকে যদি এসে আমার পোলাটা দেখে যে তুমি অন্য একটা মানুষের সাথে ঘুরতেছো, তখন আমার পোলাটার কি অবস্থা হইব? বৌমা, আচ্ছা এরা তো। এই ছোট লোকের বাচ্চা, তুই তাকে কি বলছিস? ওর সাথে আমার বিয়ে, আর তুই এসব কথা বলছিস? আর তোর ছেলে বিদেশ থেকে কোথা থেকে এসেছে আমার দেখার বিষয়? বৌমা, তুমি এসব কি করতেছো? দেহার বিষয় না মানে? আমার বাড়িতে তুমি এখনো রইছো, আর আমার বলে লাখ লাখ টাকা বিদেশ থেকে পাঠাইতেছে, এই না তুমি খাইতেছো অন্য একটা পুরুষ নিয়ে, আর তোমার দেহার বিষয় নাই। এই মুসির বাচ্চা বারবার এক কথা বলতেছে, বৌমা বৌমা। এই ছোট লোকের বাচ্চা মাথা নষ্ট হয়ে গেছে, এখান থেকে চলো। এই মুসির বাচ্চা জুতাই পালিশ করাবো। বৌমা, ও বৌমা, তুমি এই বল কাম করো না। আমার পোলাটা বিদেশ থাকে, কত কষ্ট করে টাকা পাঠায়, অন্য মানুষের কাছে তুমি যাও না। আরে আপনি পাগল হয়ে গেছেন? যাত্রা ডায়লগ শুরু করছেন, জানতে? বৌমা, ও বৌমা, আমার পোলা যদি বিদেশ থেকে এসে দেয় আমার বৌমা অন্য জায়গায় বিয়ে বইছে, আমার পোলার অবস্থাটা কি হইব? কাকি, তুমি মুসির কাম করতেছো? সাগর বাবা, পুরো কখন না চবাইছি, নসিবে ছাড়া ছিল তাই তৈব। তা তোমার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই? ছেলের সাথে যোগাযোগ করে পারি না। যখন বাড়িতে আসছিলাম বৌমার কাছে ফোন দিছে, কত কইছি বৌমা একটু দেও, আমার পোলার সাথে কথা কম, বৌমা দেয় নাই। আজকে দেখলাম বৌমা অন্য পুরুষের হাত ধরে ঘুরে বেড়াইতেছে। আমি এনে কোনে যাবো? আমারও তো বাড়ি থেকে বাই করে দিছে। এখন আমি দিশা মিশা না পাই মুসির কাম করে খাইতেছি। হসাসি, আমি তো তাই দেখলাম। তাহলে আমি যাই কাকি। যাবা যান। জুতা কালি করাইবেন গো, জুতা কালি করাইবেন, পালিশ
এই মুছে আমার টাকা গালি করে দাও তো। বাবা 20 টাকা করলে দেওয়া লাগবো। ঠিক আছে 20 টাকা দেবো। মা বাবা তুই আমার পোলা বাবা তুই কেমন আছো বাবা? মা আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থাকে তুমি মুছে কাম করো তো মা। মা আমি না তোমাকে কত টাকা পাঠিয়েছি? বাবা রে তুই তো টাকা পয়সা আমার কাছে পাঠাস নাই, পাঠাইছিস তোর বোর কাছে। তোর বউ খায় দেয় সব কিছু বাড়ি গাড়ি সব লেখে আমার বাচ্চাকে ভয় করে দিছে। কি বলো তুমি এসব? এসব আমি পেটের দায় আর কি করবো, পেটের জ্বালা খিদার জ্বালা আমি মুসিগিরি করে খাই বাবা। ও বাবা বাবা রে তুই আর কোনো জায়গায় যাবি না বাবা, না। তুই আমার একমাত্র পোলা বাবা, আমি তোর ছাড়া বাঁচবো না বাবা। মা আমি আর তোমার সাথে যাবো না কোথাও মা। মা জোনাকি বাবারে বৌমারে দেখলাম একটা ছেলে রাত বেড়ার দিকে গেল। মা তুমি চিন্তা করো না, এখন আমি আইসা পড়ছি, তোমার আর মুচির কাজ করতে হবো না। আমি ওকে বিশ্বাস করে অনেক টাকা পাঠাইছি যাতে তোমরা সুখে থাকো, কিন্তু যে কাজ করছে ওরা আমি ক্ষমা করবো না মা। আমি তোমার সুখে কথা দিয়েছি, ওরা আমি দেখে দেবো। চলো মা তুমি বাড়িতে চলো। চলো যাই হোক ভাই, এখন আমি ইটগুলো পাইতেছি কবে? আরে ভাই ইট তো শুকাইতে হবো, যতগুলো ইট আছে সব তো আপনার জন্য ই করা হয়েছে। ঠিক আছে ভাই, আমার কিন্তু এই মাসের মধ্যে লাগবে ভাই। ঠিক আছে চলেন অফিসে যাই। স্যার 10 টাকা দেন না স্যার, আমার বড় খিদা লাগছে, 3 দিন ধরে কিছু খাই না। আচ্ছা আপনার কোনো জ্ঞান নাই? এটা হচ্ছে একটা ইট বাড়া, আমি এই জায়গায় ইট নিতে আইছি, এই জায়গায় আইছি আমরা বিজ্ঞান নেওয়ার লাগে না? এই, তুমি দাও তো দাও। আপনি দেন না, দেন না, আপনার মতন আমার একটা ছেলে আছে, দেন না। এই ছেলেটা আমার কিছু দেয় না, আমার ভাত পানি কোনো কিছু। আরে আমার কথা বলার সুযোগ কিন্তু দেয় না দেখি। যাও ওই দিকে, কাজ করে খেতে পারো না? আমার বাটাতে অনেক মানুষ কাজ করে, তোমার সাথে ভালো ভালো মানুষ। আপনি পায়ে ধরি আমার 20 টাকা দেন স্যার, দেন না, আমার খিদা লাগছে। ও বাসা যাও ওই দিকে। ও বাসা বাসা আমার 20 টাকা দেন না, আমার প্রবলেম খিদা লাগছে, বললাম না 2-3 দিন ধরে কিছু খাই না। আপনি রিট পড়ে আমার কাম দিবেন, আমি করবো না, কিন্তু 20 টাকা দেন আমারে। এই তো আমি কথা বলতে তোমার কানে যায় না? স্যার দিবেন না? না তোমাকে কোনো টাকা দিতে পারবো না, যাও কাজ করো, পরে টাকা নিও। ও স্যার আপনি হাতে পায়ে ধরে স্যার দেন না। শাট আপ। জোনাকি তুমি এখানে? হ্যাঁ আমি যদি নাচতাম তাহলে তো দেখতে পারতাম না তোমার এই সুন্দর চেহারার ভিতরে কালো মুখোশ লুকিয়ে আছে। জোনাকি এসব কি বলছো তুমি? উনি একজন ভিক্ষুক, ওনার গায়ে হাত তোলাতে তোমার কি অসুবিধা হয়েছে? চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। তুমি জানো তুমি যার গায়ে হাত তুলছো উনি কে? উনি আমার গর্ভধারিণী মা। আমার মা আমাকে বলছিল যে তুই যাকে ভালোবাসিস তাকে আমি একটু যাচাই বাছাই করে দেখবো। আমার মা এসে যা দেখলো, এখন আমার মায়ের উপর আমার কোনো কথা নাই, আমার মা যা করবো তাই। এসব কি বলছো তুমি? আন্টি আমার আপনি ক্ষমা করে দেন, আসলে আপনাকে আমি চিনতে পারি নাই। শাট আপ। তুমি আমাকে চিনতে পারো কি না পারো, আমি তোমাকে ভালো করে চিনেছি। আমার মেয়ে আমাকে বলেছিল যে মা আমি একটা ছেলেকে ভালোবাসি, তখন আমি অমত করিনি যে মা তুই ছেলেকে ভালোবাসো ভালো কথা, কিন্তু আমি ছেলেকে একটু যাচাই বাছাই করে দেখবো। তো যাচাই বাছাই করে দেখলাম, আমি 10-20 টাকা চাইলাম, তুমি আমার সাথে যা আচরণ ব্যবহার করলা। আমি আমার গ্রামের এলাকার চেয়ারম্যান, আমার বাড়িতে গরিব দুঃখিনী মানুষ অসহায় মানুষ আসবে, যখন আমি বাড়িতে থাকবো না তখন তুমি থাকলা, যদি কোনো গরিব লোকে আইসা বলে যে আমার একটু সাহায্য করো, তুমি তো করবা না। সো সম্ভব না, তোমার আসল রূপটা তোমার চোখে ধরা পড়ে গেছে না। সো নেক্সট টাইমে আমার মেয়ের আশেপাশে জানি তোমাকে না দেখি, আর যদি দেখি পরিমাণ ভালো হবে। আন্টি আন্টি ক্ষমা করে দেন আমাকে। ভাই এই কাজটা করা আমাদের একদমই উচিত হয় নাই। আসলে ভাই আমি তো বুঝতে পারি নাই যে আমার শাশুড়ি আমাকে এইভাবে পরীক্ষা করবে।
যদি বুঝতাম তাহলে তো আর এই কাজটা করতাম না। জুতা পালিশ করবেন গো, জুতা কালি করবেন। সকাল থেকে বয়ে রয়েছে আজকে তাই না? টাকা দে। তোর কইছিলাম না 1000 টাকা লাগবে, দে টাকা দে। ও বাজান, সকাল থেকে আজকে কামাইও নাই, 30 টাকা কামাই হয়েছে বাজান। দেখ মা, তোর কালকে রাত্রে আমি কই রাখছি 1000 টাকা লাগবে, আর তুই আমার 30 টাকাই দিস না। মনটা যে কয় না মা, মনটা কত আমি গলা টিপে মেরে লাই। তুই আমার একটা কথা বলছ না। ও বাজান, কামাইও নাই, টিয়া কেমনে দেবো বাজান, বুঝোস না? আর তোরা দুটা ভাই বড় হয়েছে, তোরা কামাই করে খাইবা পারস না। বিদেশ থেকে তোর বোনের টাকা পাঠায়, সে টাকা গুলো আমার হাতে দেশ না। তোরা কি করস টাকা পয়সা দিয়ে? 30 টাকা, এই 30 টাকাতে কি হইব? দেখ মা, তুই মুসিগিরি না করে তুই যা ভিক্ষা কর, ভিক্ষা তাও বেশি টাকা পাবি। বুঝছ না? এই ব্যবসা বাদ দে, একটা ব্যবসা লয়ে বসিস তুই। ও বাজান, বোনের টাকা করে নিস না। আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা নিবা? জুতা কালি করবেন, জুতা কালি, জুতা পালিশ করবেন, জুতা পালিশ, জুতা কালি। ম্যাডাম আর কত দূর? অনেক তো হাঁটলাম। আর একটু হাঁটো, সামনেই। ঠিক আছে ম্যাডাম, কিন্তু এই 15 দিনের ছুটিতে কেন আসেন? বেশি দিন ছুটি নিয়ে আসলেও তো পারতেন। আরে আমার মালিক সব দায়িত্ব আমার উপর দিছে, আমি আসতে পারি না, কিন্তু মাকে দেখার জন্য মনটা অনেক কাজ ছিল, সেজন্য 15 দিনের ছুটি নিয়ে আসলাম। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবা, সময় মতো চলে আসবা, তা নাহলে ফ্লাইট মিস হলে কিন্তু অনেক লস হয়ে যাবো। ওকে ম্যাডাম, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে ম্যাডাম। ভালো তো অবশ্যই করেন। পরিষ্কার হয়ে গেছে বাবা। কত? 20 টাকা। 20 টাকা? এই না 10 টাকা। 10 টাকা বাবা, 20 টাকা তো। এইটুক পরিষ্কার করে 20 টাকা? 10 টাকা নিলে না নিলে রেখে দেন। না টাকা দে। এর কয় টাকা আছে? বাজার, এটি হেঁটে যদি নেস রাখতে, তাহলে বাজার করে তোকে বাদ দিবার পারবো না আমি। মা, আমি তোরা কইছি যে আমার 5000 টাকা লাগবো, আমার বন্ধুরা সবাই কক্সবাজার যাইতেছে, আমিও যাবো। 5000 টাকা করে চাঁদা দে দে। মাত্র 60 টাকা, এই 60 টাকা কি হবো? বাজান, তোরা কি মানুষ হবি না? আমি এই বয়সে এসে মুসিগিরি করতেছি, আমি তোর মা, তোকে করে একটু মায়া দয়া নাই কে? আমি যা কামাই করি তাই নিয়ে যাস গা। ঘরে চাল নাই, লবণ নাই, ডাল নাই, কিচ্ছু নাই, এই কথা তোরা একবারও চিন্তা করিস না। চাল ডালের চিন্তা তুমি করো গা, আমি চাল ডালের চিন্তা করতে পারবো না। আমি আমার বন্ধুদের সাথে পিকনিকে যাবো, টাকা দাও তাড়াতাড়ি। মা, আমি তোর কাছে যখন আসি তুই নাটক করো, আমার এই নাটক পছন্দ না। আমার বন্ধু দাঁড়ায় সে টাকা দে তাড়াতাড়ি। বাজার, আমি যা টাকা কামাই করি তোরা দুই ভাই নিয়ে যাস গা। আমি কোনে টাকা পাবো? আমার কাছে তো আর টাকা নাই। টাকা দিবি না তো? আমি তোর একটু খালাই দিব, টাকা দে আমার। আমি কোনে টাকা পাবো? আমি টাকা চাই, টাকা চাই, আমার টাকা লাগবে, আমি পিকনিকে যাবো। ভাইয়া, ভাইয়া, এসব কি? তুমি মায়ের গায়ে হাত দিছো? আমি তো ভালোই ছিলাম মা, কিন্তু তোমার এই পরিস্থিতি দেখে আমি আর ভালো নাই। ভাইয়া তোমার গায়ে হাত তোলে? মানে তুই 5টা বছর ধরে বিদেশ গেছে, একটা বারে তুই আমার খোঁজ করিস না। আমার এই দুই পোলা, হারামি পোলারা আমার দিন রাত মুসিগিরি করায়, আর এই টাকা পয়সা সব ওরা খায়। আমি যখন মা, ওরা আমার মা, আমি 5টা বছর দেশের বাইরে ছিলাম, তুমি যে কিভাবে ছিলে আমি দেখি নাই, কিন্তু আজকে এসেই দেখলাম আমার ভাইয়েরা তোমাকে কেমন অত্যাচার করে। আমি অনেক টাকা নিয়ে আসছি মা, আমার ভাইদের আর দরকার নাই, আমি তোমাকে খাওয়াবো। মানে সত্যি কথা স্যার, এই মুসির কাম করে আমার খাওয়া লাগবো না, তুই আমার দেখাশোনা করবি। মা, আজকে থেকে তোমার এই মুসির কাজ করা লাগবো না, আমি তোমারে খাওয়াবো, তোমার সব যত্ন আমিই করবো। তোমরা কেমন ভাই? 2টা ভাই থাকতে মা মুসির কাজ করে খায়, তোমার আর বাড়িতে এসো না, তোমাদের বাড়িতে আসার কোনো অধিকার নাই। আমার মাকে আমিই খাওয়াবো, আমি দেখবো। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। চুপ!
ফারদার ওই মুখে আমাকে মা ডাকবি না। তোরা দুইটা সন্তান আমার যা কষ্ট দিয়েছেন, একদিন তোরাও কষ্ট পাবি। তুই একদিন বিয়ে শাদী করবি, তারপরে বাচ্চা কাচ্চা হইব, তারাও একদিন তোর সাথে এই খারাপ ব্যবহার করবো, তখন এই মায়ের কথা মনে পড়বো। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা মা আমি তোর পায়ে পড়ি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও। ফকিন্নির বাচ্চা, আজকে তো শেষ দিন। ভালো করে খেদাবার চাইছিলাম, কিন্তু এই বাড়িতে সারস নাই। আজকে আজকে তো একদম উপরে চলে যাবি, তোকে আর দেখার মতন কেউ থাকবে না। আর আমি দেখে দেখি হাসবো, যখন এই বিষটা যখন খাইবো তখন দাপড়াইতে দাপড়াইতে মরে যাবো। আর আমি দেখে দেখে খুব মজা নেব। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, দুধটা খাও। বৌমা, আরে আমার বৌমারা কাবু হয়ে গেছে গা। আরে বৌমা, চাপাটা বাবা ভেঙে গেছে গা। যখন আঙ্গ বাড়িতে আমার পোলার বউ আসলো, কি সুন্দর গাল দুটা টোপা টোপা ছিল। তোমার যে কত নিষেধ করি তুমি সংসারের কোনো কাম করো না, তাই এত কাম করো কে? ধরো দুধটা খাও, শরীরটা চাঙ্গা হইব নি। খাও 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 বৌমা, খাও ভালো করে শক্ত করে ধরো, কাছের গ্লাস পড়ে গেলে ভাঙা যাবো। খাও বৌমা, মুখটা একবার শুকাইয়া গেছে গা, দেইয়া মায়া লাগে। আম্মা আমি তো এইমাত্র ভাত খাইলাম, আমি এখন দুধ খাইতে পারব না, গ্যাসের সমস্যা হইব। আপনি খান, আপনার শরীরে তো কেমন হয়ে গেছে, আপনার দুধ খাওয়া দরকার। আইয়া আমি এত কষ্ট করে দুধ গরম করে নিয়ে এলাম, তুমি খাবা না কে? ভাত খাইছো তাতে কি হয়েছে? খাও খাও, আমি আইতে আসছি, তুমি দুধটা খাও, খায় একটু ঘুম পারো তো। শাশুড়ি আম্মা আমি খাবো না, কে খাবে তা দেখেননি। থাকার পানি কোথায় ঘরে, একটু পরে টের পাবে। ভাইয়া আম্মার জন্য দুধ গরম করছিলাম, আম্মা তো খাইলই না, আপনি খায় ফেলান। পেট তো ভরা, আরে খান একটু। এত দুধ খাওয়া যাবো? আচ্ছা ঠিক আছে, যেহেতু গরম দুধ তো আমার খুব পছন্দ, তো আমি খাই কিছুটা। হ্যাঁ আচ্ছা খান। গোলামের বেটি, আর কিছুক্ষণের মধ্যে তুই মাটির নিচে চলে যাবি। আমি চায়া চায়া দেখবো। যাই, এখানে অপেক্ষা করি, যখন একটা চিক্কুর মারবে তখন আমি যাব। জোনাকি, এই দুধটা খাওয়ার পরে আমার কিরম জানি বুক টুক গলা সব জ্বলে যেতেছে। দুধে কি অন্য কিছু আসলো নাকি? না ভাইয়া, দুধ তো কিছু ছিল না, দুধ তো ভালোই ছিল। আমার গলা সব জ্বলে যেতেছে। ওরে মা, ও মা, ও মা, মা কই? ও মা, আমার বুক জ্বলা বুড়া মা গো, আমি মরে গেলাম। পোলার কণ্ঠ না? পোলার আবার কি হইল? বুক জ্বলা বুড়া মা গো, আমি মরে গেলাম। ও মা, ও মা, ভাইজান কি লোক মে এরকম করতে বলতে আল্লাহ আল্লাহ রে। কি লোক ভাই আছে এরকম করতে? আম্মা বাবা, আম্মা বাবা, কি আছে? মা, আমার বুক জ্বলা বুড়া করতেছে। বুক আমার সারা সারা কতকে গ্যাসের সমস্যা। মা, জোনাকি আমার দুধ দিল, গরম দুধ। ওই দুধ খাওয়ার পর থেকে মা আমার সব চলে যেতেছে। মা, ও মা, বৌমা, তুমি ওই দুধ আমার পোলারে খাওয়াইছো? বাজার আমার দুধের মধ্যে তো বিষ আছে। আম্মা আমার মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাই দিছিলেন, ওই দুধ এখন আপনার পুলারেই খাওয়াইছি। কেমন হইল এখন দেখেন, এখন চিন্তা করে। হ্যাঁ বাজান রে, আমি কি করব? বলতে তোমার ব্যবসা খবর কি? আল্লাহ রহমত, খুবই ভালো। বৌমা, তুমি না কি করছো? তুমি আমার পোলারে বিষ খাওয়াইলা। কি ব্যাপার, কি হয়েছে? ভাই, ভাই, কিসে? ভাই, তোমার মা
আমার মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাই দিছিল। এই দুধ তোমার বাইরে খাওয়াইছি, তোমার ভাই এখন খায়া মরতেছে। হ্যাঁ তুমি এটা কি করছো? মা মা আমার বাঁচাও, মা আমার হাসপাতালে নিয়ে যাও, আমি আর বাঁচতে পারবো না। হ মা, ভাই তাড়াতাড়ি উঠো উঠো। হ মা, ধরো ভাই মা বাইরে বাঁচাইতেছি, কিন্তু তুমি যেটা করছো এই কাজটা মোটেও ঠিক করো নাই। বাবা আমি ভুল করছি, আগে আমার পোলারে বাসা পর আমার শাস্তি দিই। হ্যালো ভাইয়া, আমার শাশুড়ি আমাকে অনেক মারছে, বলতেছে আমার তাড়াই দিব। জামাই তো কিছুই বলে না। হ্যাঁ তো তাড়াতাড়ি আসো। আসতেছো? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, তাড়াতাড়ি আসো। আসতেছে আমার বাইরা, দেখাবো নি আমার বাইরা কম না। এই মাকে কি বলছো? তোমাকে কি বলছো রে? তোমার মা তো একটা ডাইনি। বিয়াদব, তুই আমার মার সম্বন্ধে আজে বাজে কথা বলস। চল আমার সাথে, মার কাছে তুই ক্ষমা চাবি। কি? তোমার ডাইনি মায়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুললা? আমার তোমার মার কাছে ক্ষমা চামু? কখনোই না। নয় এইবার তোমার মা থাকবো, নয় আমি থাকবো। এরকে বিহিত করতেই হবে তোমাকে। চুপ, একদম চুপ। আমার কথার বাইরে গেলে তোর কিন্তু খবর আছে। চল আমার সাথে। আমিও কম না। কিসে মা? হারামজাদা পোলা, তোর ফোন দিছে কহলে তো দেরি লোকে। মা দোকানের হিসাব নিতে ব্যস্ত আছিলাম। কি হয়েছে তুমি ওটা কো? কি লেগে ফোন দিলা? কোন নইছে, তুই হলো আমার 1 নাম্বার পোলা, হ্যাঁ আমার বড় পোলা, আর আমার ছোট পোলার হচ্ছে 2 নাম্বার পোলা। ওটা একবার হাবা গোবাইছে। তোর বড় যখন খাতা দিবার কইলাম বরুদ করে খাতা দিলি, কিন্তু এই পোলাটারে বুঝাইতে পারতেছ না। ওর বউ মাথা খারাপ ব্যবহার করে, তাও বউটা খাতাইতেছ না। আরে কি করা যায় এই কথা কর। তোমার লোক খারাপ ব্যবহার করছে? হ্যাঁ কে ওই মঙ্গা কিছু করতে ওই পারবো? মগা কিছু করা পারে না, দেখে তো তোরা কইতাছি তুই যেমনে পারোস ওই হারামজাদিরা বাচ্চাকে খাতাবি। ওই হতিনে মেগালি মুখে মুখে চাপা করে আমি বাদ চাইছি, বাদ দিব না, কত রাইন্দা খাগা। তাই তুই কবা জান ওই মহিলারে নিয়ে আমি কেমনে করে থাকমু? থাকমা, তুমি কাঁদো না। তুই এর একটা উচিত শিক্ষা দিম আজকে। তুমি কোনো চিন্তা করো না। কই রবিকল? আয় রবিকল। মা এই যে নিয়ে আসছি, বিচার দেওয়া হয় তুমি করো। এই আমি কি বিচার করব? বউদের থেকে খাতা তালাক দে, তুই তালাক দে খারার উপরে। এই মুক্তির মতো খারার হচ্ছে, তালাক দিতে আসছ না কে? তালাক দে, তুই তালাক দে, বাদ তালাক দে। মা অন্য বিচার করো, তালাক দিলে কেমন হলো না? আমি যা কব তাই শুনবি। তোর আর এক জায়গায় সুন্দরী মেয়ে দিয়ে বিয়া করাম, তোর সমস্যা আছে? চিন্তা করছা? তোর কইছিলাম না যে ওর দ্বারা সম্ভব না হাবা গোবা পোলা, এই পোলার এই ব্যক্তি থেকে খাদামু। আয় রবিকল, তুই যদি এই বাড়িতে যদি থাকতে চাস তাহলে মা যা কর তাই শোন, তাতে কিন্তু খবর আছে তোর। থামেন। মশা কি করতে হবে এখন বলে? তুই কোনো চিন্তা করিস না, আমি আইসা পড়ছি। আপনি এক পোলার বোরে খেতাইছেন, আমার বোনেরও খেতাবেন, এত সোজা না। আপনার আমি 14 শিকের ভাত খাওয়ামু। আমার খালি হুকুম দেন মাইরা এর তুলা বেগে গেলাম, খালি একবার খালি হুকুমটা দেন খালি আমারে। পুতুরা এগুলা কি কও? বৌমারা তো আমি একটু মজা করতাম খালি, তাই না বৌমা? তুমি একটু কও আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। ভাইজান আপনি একদম ঠিক কথা কইছেন। আমার মা অনেক খারাপ। আমার সরল সোজা বর্ডারে পায়া অনেক অত্যাচার করে এই বাড়িতে খেতাইছে। আর এখন আপনার বোনের পিছনে লাগছে। আমার মারে যা শিক্ষা দেওয়ার দরকার আপনি তাই করেন, পুলিশের কাছে দেন, আমার কোনো অসুবিধা নাই। মার লাগে আমি বিয়া করতে পারতাছি না, এলাকায় আমি মুখ দেখাইতে পারতাছি না। তুই না কি কর? আমার পুলিশে দিলে তোরা খুশি হবি। বৌমা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে গা, আসলে আমি ভুল করে ফেলাইছি, আমি নিজে বুঝছি। আর কোনোদিন হইব না। তুমি আমার 14 শিকের ভাত খাওয়াইও না। ঠিক আছে আম্মা, শাশুড়ি আর বউ হইলো মা আর মেয়ের মতো, কিন্তু আপনি নেক্সট টাইম আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমি এর না 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 না, আর আমি বুঝতে পারছি। আর কথা কইও না বৌমা, তুমি ঘরে আহো, আহো তোমরা খাওয়া দাওয়া করে যাবা। জোনাকি, এই জোনাকি, হ্যাঁ এই তো আমি। এই নাও রুটি নাও। এই তুমি জুস খাও। জুস খাবো, তুমি রুটি নাও। জুসটা খাও, দেখো অনেক মজা। আমি একটা খাইছি, তোমার জন্য একটা নিয়ে আসছি। দাও, তুমি যেতে করে বলতেছো
রুটি খাই নিতাম, তারপর জুস খাইতাম। না তুমি আগে জুস খাও, রুটি দুজনে মিলে একসাথে ঘরে বসে খাবো, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা যাও। আরে জামাই বাবাজি কেমন আছো তুমি? কেমন আছো জামাই বাবাজি? আম্মা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমার মেয়েটা কোনে? এই পানি লেগে গেছে। আম্মা জুস খান। জুস তুমি খাইতে? না আপনি খান। ঠিক আছে, আমি রাস্তা দিয়েছি তো খিদা লাগছে, তো দুটো রুটি দাও। না আম্মা আপনার আসতে মনে হয় অনেক কষ্ট হয়েছে, তাই না? তেমন কষ্ট নাই জামাই বাবাজি। আর বন্ধু তুই কি ঠিক আছিস নাকি? আর ভাবি কই? ভাবি আরে বন্ধু কি হয়েছে, তুই এমন করতেছিস কেন? মামি এই জুস আপনার কাছে? মামি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা মেডিকেল নিয়ে যাবো। দাঁড়া, ওই কেমন জুসটা খেয়েছে? খাওয়ার পরে থেকে জামাই বাবাজি আমার মুখ ভিতরে গলা ঠান্ডা সব কিছু চলে গেছে গা। জামাই বাবাজি আমার গলার ভিতরে চলে গেছে। জুসটা খাওয়ার পরে থেকে আমার খুব খারাপ লাগতেছে জামাই বাবাজি। বন্ধু বিষয়টা তো বুঝলাম না, কি হয়েছে? ওই জুসের মধ্যে বিষ ছিল, বিষ। হ্যাঁ বিষ? বিষ? জামাই বাবাজি তুমি আমার শেষ বিষ খাওয়াইলা, আমি কি ক্ষতি করছিলাম? না না আম্মা জুসে বিষ দেই নাই। আম্মা আমি আপনাকে বিষ দেই নাই, ওই জুস তো আপনার মেয়ে আমাকে দিচ্ছে। আমার মা কি হয়েছে? আমার নাম করতেছে কিনা? হ্যাঁ কি হয়েছে আমার মায়ের? মা মা তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? আমার মা কি হয়েছে? এই তুমি এরকম করতেছো কেন মা? থাম, কি হয়েছে তুই জানোস না? জুসে কেন বিষ দিছিলি বল? আমাকে মারার জন্য বিষ দিছিলি না? আর সেই জুস খেয়ে তোর মা মারা যাইতেছে। ছি ভাবি আপনি এত খারাপ। আপনি স্বামীর আপনি মারতে চাইছিলেন, দেখেন আপনার স্বামীরে মারতে গিয়া এখন আপনার মা মারা গেছে। এখন বুঝেন কিরকম লাগে আপনার। তুই আমার বিষ খাওয়া মায়েরা ফেলাইলে মা, জামাই বাবাজি রে মারবা, যা আমারে মারলে। ওগো, আমার মার হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, আমার মা তো মরে যেতেছে। আম্মা 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 বন্ধু ধরো ধরো ধরো। বন্ধু তাড়াতাড়ি লো, মা ওইটাতে বাঁচবো না। আম্মা আমি আপনাকে কিছু হতে দেবো না। আম্মা চলেন, আপনি চলেন। আর শোন, তোর একটা কথা বলি, আম্মাকে সুস্থ করার পরে আমি তোর ব্যবস্থা নিব। আম্মা চলেন।